একটা ছেলে যার স্বপ্ন ছিল একদিন হোকাগে হওয়া, যে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য মৃত্যুকেও ভয় পায়নি। কিন্তু সে ছেলেটাই একদিন পুরো পৃথিবীকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দিল। প্রশ্ন হলো, ওবিতো কি জন্ম থেকেই ভিলেন ছিল, নাকি এই নিষ্ঠুর পৃথিবী তাকে ভিলেন বানিয়েছে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা জানবো ওবিতো উচিহার সেই হৃদয় বিদারক গল্প, যা নারুটো এর সবচেয়ে ট্র্যাজিক গল্পগুলোর একটি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে, কারণ তোমার একটা লাইকই আমার আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলো শুরু করি। ওবিতো ছোটবেলা থেকেই ছিল খুব দয়ালু। সে কখনো কাউকে কষ্ট দিতে চাইতো না, বরং যেই বিপদে পড়তো ওবিতো সবার আগে তাকে সাহায্য করতে ছুটে যেত। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব একটা প্রতিভাবান ছিল না। কাকাশি ছিল জিনিয়াস, রিন ছিল সবার প্রিয়, আর ওবিতো সে ছিল সে ছেলেটাই যাকে অনেকেই গুরুত্ব দিত না। তবুও সে কখনো হাল ছাড়েনি। তার স্বপ্ন ছিল একদিন হোকাগে হয়ে সবাইকে প্রমাণ করবে পরিশ্রম প্রতিভাকেও হার মানাতে পারে। টিম মিনাতোর সদস্য ছিল তিনজন, কাকাশি, রিন আর ওবিতো। ওবিতো গোপনে রিনকে ভালোবাসতো। অন্যদিকে কাকাশির সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো, কিন্তু যখনই বিপদ আসতো ওবিতো সবসময় নিজের জীবন বাজি রেখে বন্ধুদের রক্ষা করত। থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় একটা মিশনে কিছু শত্রুরা রিনকে অপহরণ করে। তারপর ওবিতো আর কাকাশি মিলে যায় রিনকে উদ্ধার করতে। মিশনের এক পর্যায়ে বিশাল একটি পাথর কাকাশির উপর পড়ছিল, তখনই ওবিতো তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং পুরো পাথরটা ওবিতোর গায়ে পড়ে। ওবিতো বুঝে যায় সে আর বাঁচবে না। তখন সে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা কাকাশিকে উপহার হিসেবে দেয়, নিজের শারিঙ্গান। বিদায় নেওয়ার আগে সে শুধু একটা কথাই বলছিল, রিনকে রক্ষা করো। সবাই ভেবেছিল ওবিতো মারা গেছে, কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। আসলে ওবিতোকে বাঁচিয়েছিল মাদারা উচিহা। মাদারা ওবিতোর ক্ষতিগ্রস্ত শরীরকে হাসিরামা সেল দিয়ে পুনর্গঠন করেন। ওবিতো শুধু একটা চিন্তাই করত, কখন সে আবার কাকাশি আর রিনের কাছে ফিরে যেতে পারবে। একদিন ওবিতো অবশেষে ফিরে আসে, কিন্তু সে যা দেখলো তা তার পুরো জীবনকেই বদলে দেয়। সে নিজের চোখে দেখে কাকাশির চিদুরি রিনের বুক ভেদ করেছে। সেই মুহূর্তে তার সমস্ত স্বপ্ন, আশা আর বিশ্বাস ভেঙে যায়। রিনের মৃত্যু ওবিতোর হৃদয়কে অন্ধকারে ডুবিয়ে দেয়। মাদারা সেই ভাঙা মনকে কাজে লাগায়। ওবিতো বিশ্বাস করতে শুরু করে যে এই পৃথিবীতে সত্যিকারের শান্তি সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নেয় একটি নতুন স্বপ্নের পৃথিবী তৈরি করবে, যেখানে কেউ কষ্ট পাবে না, কেউ প্রিয় মানুষকে হারাবে না। এই লক্ষ্যেই শুরু হয় ইনফিনিট সুকুয়ুমি। ওবিতো টোবি পরিচয়ে আকাতসুকিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, 9টি টেল বিস্টকে সংগ্রহের পরিকল্পনা চালায়। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের অন্যতম প্রধান নায়ক কিংবা ভিলেন হয়ে ওঠে সে। তারপর যুদ্ধের সময় নারুটো ওবিতোকে একটা প্রশ্ন করে, তুমি কি সত্যি এই মানুষটা হতে চেয়েছিলে? এই প্রশ্ন ওবিতোর মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। সে বুঝতে পারে যে পৃথিবী বদলাতে গিয়ে সে নিজেই নিজের আসল পরিচয় হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ওবিতো নিজের ভুল স্বীকার করে। সে নারুটোকে বাঁচায়, কাকাশিকে সাহায্য করে, এমনকি নিজের জীবন দিয়েও পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করে। মৃত্যুর আগে সে আবার সেই পুরনো ওবিতো হয়ে ফিরে আসে। ওবিতোর গল্প আমাদের শেখায়, কখনো কখনো একজন মানুষ জন্মগতভাবে খারাপ হয় না। ভুল সিদ্ধান্ত, অসীম কষ্ট আর প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা তাকে অন্ধকারের পথে ঠেলে দেয়। তাই প্রশ্নটা আজও রয়ে গেছে, ওবিতো কি সত্যি একজন ভিলেন ছিল, নাকি সে ছিল ভাঙা হৃদয়ের একজন নায়ক? কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো আল্লাহ হাফেজ।